দেওয়ার যোগ্যতা দান আছে, তাই নিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ लगी। अगर हम ये शेर असमन खुदा को मुस्तफा जाने, मुस्तफा को खुदा जाने, खुदा को मुस्तफा जाने, मुस्तफा को खुदा जाने। अल्लाह जाने मुहम्मदुर रसूलुल्लाह के और मुहम्मदुर रसूलुल्लाह जाने अल्लाह के। फारसी शेर है मुहम्मद हामिद हमद खुदा बस, मुहम्मद हामिद हमद खुदा बस, खुदा मदह आफरी मुस्तफा बस। আল্লাহর প্রশংসা লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তারিফও লাগি আল্লাহ যথেষ্ট। ও ইমাম ওয়ালিফা রাহমাতুল্লাহ কইন أنت الذي من نورك البدر اتسع الشمس مشرقة بنور بهاك। আপনি এমন এক নূর যে নূর জন্য সূর্য আলো পায়। যদি আল্লাহ আপনার বানাইতে না সূর্যই তো পারল না অনেক। সূর্য আলো পাইয়া সূর্য হইছে, আর সূর্য তো চাঁদে আলো পাইয়া আলো দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনজিল ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح لك। আপনি এমন এক জাত যে জাতর বর্ণনা তাওরাত, ইনজিল, জবুর तमाम সহিফাগুলোর বর্ণনা আছে। আপনি এক জাত, আপনার সম্পর্কে तमाम আসমানি কিতাবে বয়ান আছে। আর আপনার উপরে আল্লাহ এক কিতাব দিয়েছেন, এই কিতাবের মাঝে আল্লাহ আপনার চরিত্র বয়ান করছেন। সুবহানাল্লাহ হইতে না? যে জাতের কথা ইমাম বুশিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কইন মুনাজ্জাহুন আন শারীকিন ফিল মাহাসিনিহি ফাজাওহারুল হুসন ফীহি গায়রু মুনকাসিমি। আপনার যে সুন্দর আল্লাহ দিয়েছে, সুন্দর কোন ভগ্নাংশ সুন্দর নাই। আপনার সুর সুন্দর, কান সুন্দর নাই, আপনার কান সুন্দর, নাক সুন্দর নাই। আপনার এত সুন্দর করিয়া আল্লাহ বানাইছেন যে সুন্দরের মাঝে কোনো আইব নাই, অতুলনীয় সুন্দর। সব ধরনের সৌন্দর্য আপনার মাঝে আল্লাহ এখানে করিয়া দিয়েছেন। আপনার সৌন্দর্যটা বাগাবাগি নাই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিছে, तमाम সৌন্দর্যের অর্ধেক দানে দিছে। আর আপনার আল্লাহ এমন এক সৌন্দর্য দিয়েছেন যে সৌন্দর্য, পুরা সৌন্দর্য আল্লাহ আপনারে দান করছেন। ইমাম বুশিরি রাহমাতুল্লাহ আলাইহি কইন ফাহুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু ثم اصطفاه حبيبا بارئ النسم। কোন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাঝে পুরা সৌন্দর্য দিয়েছেন। আপনার বার ভিতর সুন্দর, আপনার এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর আর করে বানাইছেন না করিয়া আল্লাহ দেখলা যে যদি দুষ্ট বানাইতে হয়, আমি আল্লাহ যদি হাবিব বানাইতে হয় তো তানেও বানানো লাগে। এই দিক বিবেচনায় আল্লাহ আপনার মাহবুব বানাই দিয়েছেন, তান হাবিব বানাই দিয়েছেন। ثم اصطفاه حبيبا بارئ النسم। খুদ আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, বানানোর বাদে আপনাদের দুষ্ট বানাইছেন। মানে এর চেয়ে সুন্দর আর কেউ নাই। আল্লাহ তো অতুলনীয়, আর আপনার সৃষ্টির মধ্যে অতুলনীয়। সুতরাং অতুলনীয় আল্লাহ, সৃষ্টি জগতের অতুলনীয়
আপনার লোক আল্লাহ বুঝতে পারছে। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নে কইন যে আনতান নূরুল্লাযী, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন ইন্নার রাসূল লা নূরুন মুস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন। আপনি এমন এক নূর, আপনি এমন এক আলোচ্যটা, আপনি এমন এক আলোকবর্তিকা, আপনার চেহারাটা এত সৌন্দর্য মণ্ডিত যে চেহারাটার মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সৃষ্টি নিরের সবচাইতে বড় সৌন্দর্য দান করছেন, যে নূরে খালি জলমল জলমল করে ইস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন। তলোয়ার সময় সুন্দর তলোয়ার দাঁড়ায়, তলোয়ার যখন সূর্যের আলোর মাঝে পড়ে আর ঘুরায় তখন গেলা জলমল জলমল করে। এর চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সুন্দর করিয়া বানাইছেন, সুন্দর গঠন দিয়া বানাইছেন। এর লাগি আপনারে দুনিয়ার কোন তলোয়ারের সাথে তুলনা করা যায় না, বলতে আপনি আল্লাহর তলোয়ার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আওরার সাহেব বলে এখন মজহরে আনোয়ারে ওয়াহদত আয় মোহাম্মদ মুস্তাফা গঞ্জা ইরফা রাজদারি সাজা হায় তলার সে। আপনার আল্লাহ এত সৌন্দর্য দান করছেন যে আপনার চেহারার দিকে চাইলে আল্লাহর ওয়াহদানিয়তের নূর পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে জাত সম্পর্কে এক বেদুইন ব্যক্তি, আরবি বৌদ্ধ মানুষ, এরা টাউনও থাকুন না, যাযাবর আওরও থাকুন, মরুভূমির থাকুন, এক জায়গার থাকুন না, যেন যেগুলো সুবিধা হল। এই একদিন আইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলো আলী রাসূলুল্লাহর গুনাহগুন কেমন একটু দুনিয়া আমারে কইলা বলে অতটা গুণতার মাঝে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়ে দিলেন, তুমি গুনাহ জানো নি? তখন আমি গুনাহ জানি। তুমি যদি গুনাহ জানো যে আল্লাহ দুনিয়া দেখে পৃথিবী যেটা, পৃথিবীর যতটা নিয়ামত আল্লাহ দিয়েছেন গুণ, কেন আস্তা দুনিয়ার নিয়ামত আমি গণমু কিলা, আমি কোনটা গুনাহ জানি না। কোরআনের আছে ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গোনাত লাগো তো দুনিয়া শেষ করতে পারতে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তুমি যদি কও দুনিয়ার নিয়ামত তখন দুনিয়া শেষ করতে পারতে না, তে দুনিয়ার নিয়ামত সম্পর্কে আল্লাহ বলেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সামগ্রী ভোগের সামগ্রী একবারে পুরা। আর তুমি যে নবীর শান দুনিয়া আমি কইতাম কইছো, সেই নবীর শান আল্লাহ নিজে কইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীরে আল্লাহ সুমহান চরিত্রে অধিষ্ঠিত করছেন। এই আজিম শানদার নবীর শান সেটা তোমার সামনে আমি জানিব। যে নবীর শান জানবা লাগি হযরত আয়েশা সিদ্দিকার সাহাবায়ে কেরাম দেখেন নবীর আখলাক কিলা আছে। জানতেন যে আমার আগে ফাতিমার জন্ম হয়েছে, আমার শাদী মুরতাদ হয়েছে, তাহলে দিবাও। কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু বয়স মুবারক যখন 25 আছে তখন হযরত খাদিজাতুল কুবরার শাদী করছে, বলে নাই নবুয়ত জাহিরি হওয়ার আরো 15 বছর আগে। আর আয়েশা সিদ্দিকার শাদী করছেন মদিনা শরীফে, বলে নাই হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার এই কইও না, তুমি যদি নবীর চিন্তায় চাও জানতে চাও ফাতিমার কাছে যাও রাদিয়াল্লাহু তাআলা।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত গেছেন তাইন কইন আমার আগে আমার জন্মের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করে ভাই আলী রিতান করে আমি ফালিছেন আমার আগে তুমি তাইন দেখরা তানে তুমি কেন দিকাও তো আরো আগের মনে রইবে সাহাবায়ে কেরাম জিতন ভাই আলী আপনি রাসূলুল্লাহরে বহুত আগে তুমি দেখরা লাগি আপনার দিকে यार রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আপনি একটু বর্ণনা দেন হযরত আলী কিন্তু বড় আলিম ছিলেন হযরত আলী দিলা তার নাম আলী ওলা তার বড় শানদার কোন আচ্ছা তোমাদের সওয়ালের জবাব আমি দিমু আমার একটা সওয়ালের জবাব তুমি দেন দাও পারবানি দিতে বলে পারবে কিতা সওয়াল তুমি দেন খোসাই মানুষের ইলম কত খান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তরে দেন দেখুন সাহাবায়ে কেরাম এখন মানুষের ইলম তে একবারে তুলা ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহ মানুষের একবারে তুলা ইলম দিছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান যদি তোমাদের মুখে কও যে আল্লাহ মানুষের একবারে তুলা জ্ঞান দিছেন ইনি যে নবীর শান খুদ আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই মহান নবীর শান আমি আলী আমি তো এক মানুষ আমার মুখ দিয়ে কিলা বর্ণনা দিব কিছু বুঝছেন না আমরা কোন নবীর মাহফিলে বলছি বুঝছেন তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نور عرش نور فرش عالم انوار کا مرحبا سب نور کا مشعل مدینہ بن گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی سيدنا مولانا رسول الله صلى الله عليه وسلم শান যেটা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব না আল্লাহর নবীরে সিনাইয়া দেওয়ার যোগ্যতা দান আছে এই নিলে আল্লাহ ওকে সুবহানাল্লাহ আর আল্লাহর সিনাইয়া দেওয়ার যোগ্যতা দান আছে তাই নিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগি अगर हम ये शेर असमन खुदा को मुस्तफा जाने मुस्तफा को खुदा जाने खुदा को मुस्तफा जाने मुस्तफा को खुदा जाने अल्लाह जाने मुहम्मदुर रासूलुल्लाह के और मुहम्मदुर रासूलुल्लाह जाने अल्लाह के फारसी सहीले कोई मुहम्मद हामिद हमद खुदा बस मुहम्मद हामिद हमद खुदा बस खुदा मदह आफरी मुस्तफा बस আল্লাহর প্রশংসা লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তারিফ লাগি আল্লাহ যথেষ্ট কেন আপনি আমি কিতাব বুঝবার কিতাব বুঝলেন কথাটা সমুদ্রের পানি কত বড় আছে বেঙ্গরে জিগাইলে কইতে পারতো না বড় বড় বৈজ্ঞানিকও তো সম্ভব নয় কথা ঠিক নেই না আল্লাহ আমার কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা যদি দুনিয়ার সমস্ত পানি খালি হয় আর সারা গাছ যখন ফলন হয়ে যায়
আর লেখা শুরু করো, লিখতে লিখতে খালি শেষ হয়ে দিব, কলম শেষ হয়ে দিব। আবার যদি ওলা খালি মানে পানি দরিয়া ভরা পানি দেয় আর দুনিয়া ভরা গাছ দেয়, আবার কলম বানাও বর্ণনা করো, তাইলে আমার কোরআনে কারীমের একটা আয়াতর মোট একটা আয়াতর ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারতে না। বলা নাই لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আর ও নবীর কথা কই, আয়েশা সিদ্দিকা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হইল কোরআন শরীফ। তার মানে কোরআন শরীফের ব্যাখ্যা লিখে দিলা, শেষ করা সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা ওলা করিয়া শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন, আজকে রাসূলুল্লাহর জন্মদিন পালন করেন। রাসূলুল্লাহর জন্ম কোন দিন হয়েছে? আপনারা কইবা 870 খ্রিস্টাব্দে মা আমিনার কুলে আল্লাহ নবী তফসির আনছেন, বলাই তো এটা হইল আল্লাহর নবীর আল্লাহ দুনিয়া পাঠানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া নাই, আসমান নাই, চাঁদ নাই, সূরজ নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, পাহাড় নাই, পর্বত নাই, জল নাই, স্থল নাই। আর কুরসি বানাইবার আগে আমার আল্লাহ তান হাবিব রে পয়দা করি লাইছো। রাসূলুল্লাহ পয়দাইশ বহুত আগে দুনিয়াবি আইছে, পয়দাইশ ছিল রাসূলুল্লাহর 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবারই রাত সুবহ সাদিসের সময়, না রাত না দিন, সুন্দর সময়, ঠান্ডার সময়, বালা সময়, উর্বর সময়, যে সময়টা কোনো মানুষের যদি রেগুলার হাঁটাচলা করে এই সময়ের বাতাসটাই মানুষের বেশি হয়ে যায়। সেই উপকারী সময়ে আল্লাহ নবীর এই জমিন আল্লাহ পাঠাইলা। কেন পাঠাইলা? ইতিহাস তালাশ করে দেখা দুনিয়ার কোন নবী রাসূল মক্কা শরীফ জন্ম হইছে না। কোন নবীর জন্ম মক্কা শরীফ ইন হইল কেনে? মক্কা শরীফের মানুষ তৎকালীন সময়ে দুনিয়ার মাঝে সবচাইতে বেশি জাহালতের মধ্যে ডুবে গেছিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। বেশি জাহিল, মূর্খ, যারা জানত না। আর সবটাও যদি জানে আল্লাহ চিনে না, জানার কোন মানা আছে না? বহু বড় বৈজ্ঞানিক তাই, কিন্তু তাই আল্লাহ চিনতেন না, তার বিজ্ঞানে তানে অন্ধকারে রাখছে। আর আবার আপনার আমার লাগান আন্দা মানুষ, গরিব মানুষ, জ্ঞানহীন মানুষ আল্লাহ চিনি লাইছে। আজান হলে মসজিদ হয়, নামাজ ছাড়া শান্তি পায় না, রাসূলুল্লাহর তারিফ হলে তার দিল খুশি লাগে। এই মানুষের দাম খাইল কিয়ামতের দিন কোটি কোটি বৈজ্ঞানিকের দিকে তাওবা। আর এই গরিব মানুষ, দুর্বল মানুষ যে আল্লাহ আল্লাহ রাসূল চিনাইছে, তার দরজা অনেক অনেক বেশি বড় থাকবো। আপনারা মনে মনে কষ্ট হইতে হবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আর মুসলমান আমরা দেশ সকল করি, আমরা মুসলমান মানুষে আরো একজন মুমিনের ওজন কত খান আল্লাহ জানেন, আল্লাহর নবীও জানেন। একজন মুমিনে যখন জমিনে মাথা লাগাইয়া সিজদা করে, তার সিজদার ওজন কিয়ামতের দিন হইব 7 আসমান 7 জমিনে যদি একল্লাত তোলা হয়, মুমিনের ইমানওয়ালা সিজদা একটা যদি তোলা হয়, তাহলে সিজদার ওজন বাড়ি যাইব। একটা কইলাম, আর একটা কইয়া আরটা মাত্র না। সারা দুনিয়ার মানুষ যদি নাস্তিক হয়ে যান, মুরতাদ হয়ে যান, কাফির হয়ে যান, একজন মানুষ তাকে খালি আল্লাহ কয়, সত্যিকার তার দিল দিয়ে আল্লাহ কয়, আল্লাহ চিনিয়া আল্লাহ কয়, আল্লাহ রাসূল চিনিয়া আল্লাহ কয়, আখিরাত চিনিয়া আল্লাহ কয়। আল্লাহর হাবিবে ফরমাইন, ও এক মানুষের কারণে আল্লাহ কিয়ামত ঘটাইতে নাই। আল্লাহর কাছে 228টা রাষ্ট্রের কোনো দাম নাই। আল্লাহর কাছে 58,000 বার কমাইলে অবস্থিত
মানুষের কোনো দাম নাই, আল্লাহর কাছে দামি হইল ও মানুষ যে মানুষে তার মাবুদরে দিল তনে জান তনে বুঝি শুনি আল্লাহরে আল্লাহ হইল। এক ব্যক্তির কারণে জঙ্গলের পশু হলে আল্লাহ খাওয়াইবা, পানির মাছ হলে আল্লাহ পানি দিবা, সূর্য তারা চাঁদ গ্রহ নক্ষত্র আসমান সবকিছু আল্লাহ জায়গায় জায়গায় রাখবা। যখন ইলা এক মানুষ থাকতে না ও দিন কিয়ামত হইব। আল্লাহর কাছে এটা সারার দাম বেশ না, প্রকৃত মুমিনের দাম। প্রকৃত মুমিনের দাম, প্রকৃত মুমিন কে? যে আল্লাহর রাসূল চিনছে, যে আল্লাহর নবীকে চিনছে। এর লাগি অসংখ্য সুন্দর সুন্দর কথা বলা আছে রাসূলুল্লাহর মিলাদ শরীফের মাহফিলে শরীফে লিখিত। আমি আজকে আইছি ভাইয়া মনে মনে ভাবছি যে আল্লাহ তৌফিক দিন দুই একটা তা কইল। দুনিয়া বিখ্যাত বুজুর্গ হলেরা, এরা নাম শুনলে আস্থা জমিনে সম্মান করে। এই সমস্ত মানুষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার কথা অকল কইয়া গেছে, মিলাদ শরীফের কথা কইছেন। এর মাঝে একজনের নাম হইল ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যে রাসূলুল্লাহর বিবি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ খাইছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলো হাসান বসরির মায়ে খামো, আমার একটা কামো ব্যস্ত আর টান দর্ত দুধ দিয়েছে আর বেভানা হইয়া খান্দিতা, আর একদিন দুধ লাগিয়েছে আর হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধটা ফুটা খাওয়াই দিয়েছে। রাসূলুল্লাহর বিবি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানবী, শ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ, আল্লাহর নবী জেলা মহান, তার বিবিও হল্লা আল্লাহ মহান না হইলে জুল মাল্লা না হলে তান জেলা বালা আসলা ইলা না হইলে তান জুল মল্ল না হলে কারণ বালা লোকের বালা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া বিখ্যাত মুফাসসির, দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস, দুনিয়া বিখ্যাত ওলি। তাইন কইতরা ওয়াদিতু লাউ কানা লি মিসলা জাবালিন আখাযা যাহাবান আনফাকাহু আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে চায় আল্লাহ আমারে যদি জবলে উহুদ রে সোনা দিয়া দিতা আর আমি তার মালিক হইতাম, তাইলে আমি সমস্ত সোনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ খরচ করি এমনে কথা বুঝছেন। আমার যদি আল্লাহ উহুদ পাহাড় সোনা বানাইয়া দিলাইতা, আমি সারা উহুদ পাহাড়ের সোনা বেচিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের মাহফিল খরচ করলাম। তার কাছে রাসূলুল্লাহর মিলাদ শরীফের মাহফিলের দাম কত গান আছে বুঝছেন তো কথা? এবার হোক সুবহানাল্লাহ। ইমাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মান হাদারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদরহু ফাকাদ ফাযা বিল ঈমান। যে মানুষে রাসূলুল্লাহর মিলাদ শরীফের মাহফিল পাইছে আর মিলাদ শরীফের মাহফিলে ইজ্জত করছে, সম্মান দিছে, তাজিম করছে, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কইতাই মানুষ মরার সময় ইমানদার হইয়া মরো, ঈমান সহ কামিয়াবি। হযরত মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি কইন মান হাইয়া তাআমান লিআজলি কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামা ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান ওয়া লাবিসা জাদীদান ওয়া তাবাখখারা ওয়া তাআত্তারা তা'যীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশারাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আল ফুরকাতিল উলা মিনান নবিয়্যিন وكان في اعلى عليين। তাইন গুজরা যে মানুষে রাসূলুল্লাহর মিলাদ শরীফ লাগি খানা পাকাইব, খানা তৈয়ার করব, আর মানুষ জমাইব, বাতি জ্বালাই এই মাহফিলটা সুন্দর করব, রাসূলুল্লাহর সম্মানে সুন্দর খাবার কিন দিব,
আর কিতা করব আতর লাগাইব খুশবু লাগাইয়া দিবে এই মানুষটা কিয়ামতের দিন প্রথম শ্রেণীর মানুষ লগে জান্নাতে যাইব প্রথম শ্রেণীর মানুষ বলতে খারা বলে আল ফুরকাতুল এরা হইলা নবী হইলা প্রথম শ্রেণীর মানুষ আর এরা খানো থাকবা ওয়া কানা ফি আলাইল এরা আলাইলের মধ্যে জায়গা পাইবা সুবহানাল্লাহ ইমাম শাফি মযহাবের ইমামের মধ্যে 2 নম্বর ইমাম শাফি তারপর মান জামা লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানান ওয়া হাইয়া তাআমান ওয়া আখলা মাকানান ওয়া আম্মা ইহসানান ওয়া সারা সাবাবান লিকিরাতিহি بعثه الله يوم القيامة مع الصديقين والشهداء والصالحين ويكون في جنات النعيم ইমাম শাফি রহমাতুল্লাহ কইতা যেমন সে মিলাদ শরীফ লাগি তার ভাই হরে জমা করব এরারে খাওয়াইবা লাগি খানা পটকাইব জায়গা সাফ সাফা করে সুন্দর করব এরার উপরে কিতা করব দয়ার ব্যবহার করব আর আর মিলাদ শরীফ পড়াইব কিয়ামতের এই মানুষটা সিদ্দিক শহীদ এবং নেককার হলগে জান্নাতের নাইম গিয়া জমা হইব বলে এটা তো কোনো সাধারণ মানুষের কথা না এই কথাগুলা কার দুনিয়া বিখ্যাত ওলি হলো কথা দুনিয়া বিখ্যাত আলিম হলো এটা তারা বুঝলা কিলা বলে তারা এটা করিয়া আল্লাহ তারারে অনুমান দিছেন তারারে বুঝার তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে মা মিন মুসলিমিন ক্বারা ফি বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফা আল্লাহু তাআলা আল কাতা ওয়াল ওয়াবা ওয়াল হারাকা ওয়াল আফাতা ওয়াল বালিয়াতা ওয়াল নুকবাতা ওয়াল বুগদা ওয়াল হাসাদা ওয়া আইনাস সু ওয়াল লুসুস আন আহলিল বাইতি ফাইজা মাতা হাওয়ানা আল্লাহু তাআলা আলাইহি جواب منكر ونكير وكان في مقعد صدق عند ملك مقتدر سبحان امام জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যে মুসলমানের ঘরে রাসূলুল্লাহর মিলাদ শরীফ হইব আল্লাহ কি গর্তনে অভাবন ঠুন্ডে তুলিয়া নিবা আবাদ বলিয়াতে তুলিয়া নিবা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি তুলিয়া নিবা বদনদর্তনেরারে বাঁচাইবা সুরর সুরিতনে ঘরে আল্লাহ ইবাদত ফরমাইবা মৌতের সময় তার জান বাড়াইব আসানে এবং মৌতের বাদে নেকির মুনকিরের সওয়ালের জবাব রে আল্লাহ বাকি ব্যক্তির লাগে আসান করে দিবা আর এরারে আল্লাহ রাব্বুল আলামিনে সম্মানিত মানুষের লগে হাসর করাইবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই যে দুনিয়া বিখ্যাত ইমাম হল রায় আমরা বললাম আমার লাগানের বেটায় এখান কইলে এখান বুঝা বুঝির দরকার আছে ইমাম সিদ্দিক শক্তি রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইমাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকেই এরা আল্লাহর হাবিবের আওলাদ হল শহীদ সাহেব হল ইমাম হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ সিদ্দিক শক্তি রহমতুল্লাহ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এরা উঁচু উঁচু ছানওয়ালা বড় বড় বুজুর্গ হল আসলাম তারা অনুমান করছে তোমার আল্লাহ হইতে না তারা বিজয় আইছে যে মিলাদ শরীফ পড়লে কি কইব এর লাগি আমরা এই উপমহাদেশের বড় আলেম উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মধ্যে লেখেন যে জায়গার উপরে মিলাদ শরীফ পড়া হয় যে জমিনে মিলাদ শরীফ পড়া হয় যে ঘরে পড়া হয় যে এলাকাত পড়া হয় মিলাদ শরীফের খাতিরে পুরা 1 বছর আল্লাহ এই জমিনের উপরে রহমত নাযিল করেন আর পুরা একটা বছর ব্যাপী
ই জমিন তুলে ভরাইয়া দিয়া আগে যে এক মুরগি জব করিয়া আর একশো জনে খাওয়া আলু দিয়া আর মিলাদ শরীফ হইতো দান তোলার বাদে নয়া ঘর বানাইলে নয়া দোকান বানাইলে নয়া ফুর্তি কাটিলে ওইতো না পুরা বিদেশকে কয়লা টাকা দিলে রিজিকার করলে মাতুন না বাচ্চা আলিম হয়ে গেছে না আবিচ্ছা হয়ে গেছে তা করতেন না তা করায় আগে লাভ হয়েছে না লস হয়েছে আর এখন না করায় কি তো বলবে আমরা মাঝে হানাহানি হিংসা বিদ্বেষ চুরি ডাকাতি কুকর্ম যা আছে সব বিরাজমান কারণ রাসূলুল্লাহর তারিফের মাহফিল নাই মিলাদ শরীফের দলিল দি কিতা কথা 1000 দলিল দিলেও মানতো না যে মানতো না আর যে মানে যে মহিমা পাইছে যে মূল্য পাইছে যে সাজ পাইছে যে লজ্জত পাইছে যে মজা পাইছে মিলাদ শরীফ তার কাছে কোনো দলিল লাগে না তার এক জিনিস বড় যে এই মাহফিল তো দুনিয়ার কোনো মানুষের লাগ কেন্দ্র করিয়া নাই এই মাহফিল তো জানে কেন্দ্র করিয়া নাই কুল কায়নাত বানাইছে হৌ নবীরে কেন্দ্র করিয়া যেইন খাইল কিয়ামতের দিন আমার লাগি সুপারিশ করনেওয়ালা যেইন আমার একমাত্র নাজাতের ওসিলা সেই মহান ব্যক্তিত্বের নামে আজকের এই মাহফিল আমি আর দলিল দিয়া কিতা করতাম আল্লাহ হাবিবেনু নিজে ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমারে মহব্বত করব হে আমি নবীর লগে জান্নাতে যাইব মান মান্যতের রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলকে মানবো হে আল্লাহরে মানি লইছে সুতরাং আল্লাহর নবীরে মহব্বত দ্বারা করবা আল্লাহর নবী এরারে তুই কাল কিয়ামতের দিন বেহেশত যাইতা না সুবহানাল্লাহ এগুলোর বুঝিলো যে মিলাদ শরীফে পড়তাম তার দলিল কিতা আছে দলিল আছে তবে আমি আর অন্য লাইনে আপনারা জানেন আল্লাহর পথে জিহাদ করিয়া যারা মারা যায় এটাকে মরা কন্যা শহীদ হয় বুঝলা তো শহীদ তো যারা শহীদ হয় যে কোনো মুসলমান মারা গেলে আমরা কিতা করি তাহলে গোসল দেয় গোসল তার শরীরের নাজাসত থাকলে বালা করি পরিষ্কার করি তার নখুর ভিতর খেলাল করি না কত সুন্দর ভাবে গোসল এই তো ওটা হইল শরীয়ত দিতা মানুষ মারা গেল কিন্তু যে ব্যক্তি আল্লাহরে খুশরা লাগে মারা গেল এনে তো আপনি কিতা করেন না গোসল দেন না লেখেনে গোসল দেন না বলে এই যে আল্লাহর ইশক মহব্বতে মারা গেছেন তার শরীর থেকে যে রক্ত বারর আল্লাহ ঠিক হুবহু আল্লাহ তারে খালি কিয়ামতের দিন তুলবা তার শরীর থেকে তখন গড়গড়ায় যা রক্ত পড়ব আর এই রক্ত তনে মেশকে আম্বরের চাইতে অধিক কিছু বার হইতে থাকবা আর মানুষে দেখিয়া কইবা এনকে আল্লাহ ফখর করবা তোমরা দেখো আমার আসি তোমার মহব্বতে যে দুনিয়ার থেকে জীবন দিয়া ইসলাম যে খুন বার হয়েছিল এখন তার শরীর থেকে খুন বার হইতে আছে এটা কিতা বলে মহব্বতের আইনে আর শরীয়তের আইনে বেশম আছে শরীয়ত হইল গোসল দেও আর মহব্বত হইল গোসল দেওয়া যাইতো না জেলা মরসুল তাহলে দাফন করো মিলাদ শরীফটা শরীয়তের মসলাও নয় মিলাদ শরীফটা শরীয়তের মসলাও নয় যদি তোমার ছেলে জন্ম নিলে তুমি খুশি হইয়া তোমার ছেলের স্মরণে তোমার ছেলে বাবার খুশিতে তুমি যদি আকিকা করতে পারো রহমতুল লিল আলামিনের আগমনের খুশিতে তোমার খুশি করার কোনো সুযোগ নাইনি তোমার বুয়া কান্তনে আইলা বিবি কান্তনে আইলা এই জমিন কান্তনে আইলো কুল কায়নাত কিলা পয়দা হইলো সবটা তালাশ করলে এক জিনিস যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ পয়দা করতে না এইটা কিচ্ছু আল্লাহ সৃষ্টি করতে না যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ तमाम জাহানের সৃষ্টির মূল तमाम জাহান সৃষ্টির ওসিলা আর খাইল কিয়ামতের দিন আমরা নাজাতের একমাত্র ওসিলা একমাত্র মহান সত্তা যেন পয়লা সুপারিশ করবো আল্লাহ তান সুপারিশ শুরু করবা কবুল করবা একমাত্র মহান সত্তা তাইনকে বলে জান্নাতের তলা তালা দিবা
আর তান কারণে বলে তালাক লইব কাইন পয়লা বেহেশত আমাইবা আর তার লগে আমরা গুনাহগার উম্মত হন তার লগে বেহেশত আমাইমু এই মহান সত্তার ইয়াদ করির লাগি যে মাহফিল হইব ই মাহফিলের খবর হুজুরের খেদমতে যাইব আর আল্লাহর হাবিবের খেদমতে গেলে পরে যাইবনি প্রত্যেক সপ্তাহ 2 দিন উম্মতের নামায় আমল রাসূলুল্লাহর কাছে যায় যখন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব তার উম্মতে বালা করলে শুকরিয়া আদায় করেন উম্মতে গুনাহ করলে উম্মতের ভুলকে আল্লাহর কাছে maaf চান যদি তাই হয় রাসূলুল্লাহর মহব্বতে আপনারা কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন পয়সা খরচ করছেন শারীরিক শ্রম দিচ্ছেন কি খবর যাইবনি না যাইতো নাই যদি যায় তাহলে আল্লাহর হাবিবে জানবা একটা দুরুদও যদি আল্লাহ নবীকে কেউ বেঁচে এটার খবর জানেননি রাসূলুল্লাহ জানেন ফেরেশতা হলে পৌঁছেনি না পৌঁছেন না ইনি তো কয়েকবার দুরুদ শরীফ হইব সালাম হইব সিন্নি হইব দোয়া হইব হইব না তো না এক ঘটনা কই এই উপমহাদেশের ইলমে হাদিসের খেদমত যার ওসিলায় যে সমস্ত মহান ব্যক্তিগুলোর ওসিলায় এর মাঝে অন্যতম এক ব্যক্তি হইলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক বছর প্রত্যেক বছর তাই কিতা করেন মিলাদ শরীফের মাহফিল শান শওকত আয়োজন করেন এক বছর তার কাছে পয়সা করি তা আসিল না তাই মুখতসর পদার্থনে সানা আনিয়ার বুনিয়া কিছু বাচ্চাদের বাটিয়া দিছেন বাটিয়া তাই তো দিলাইছেন তার কাম শেষ হয়ে গেছে ও রাইতে খাবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার হাত মুবারক কিছু সানা ওয়াতনে হওয়াতনে আর খালাইন সুবহানাল্লাহ এই চিন্তা করলাম যে আল্লাহ নবী সানাদি খালেন কেন কিতাব এর বাদে খবর তাবির করলাম যে আমি আল্লাহ নবীর মহব্বতে আর কিছু পারছি না সানা বাটিয়া খুশি করছি এই খুশির খবর আল্লাহ নবীর খেদমতে ডাইরেক্ট গেছে তাহলে রাসূলুল্লাহর শানইতা মাহফিল তার দাম আছে আপনি আমি করতাম খরচ করতাম এই খরচ বেকার নাইতো নাই তান কত শখ হ্যাঁ ইমাম সিদ্দিক সাকতি রাহমাতুল্লাহ আলাইহি কত শখ যদি আল্লাহ আমারে উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করতা যে আমি আল্লাহ নবীর মহব্বতে মিলাদ শরীফের মাহফিলের সারা খরচ করব কারণ জন সম্পত্তি কাম লাগতো না ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কিয়ামতের দিন আপনার মাল আপনার আওলাদ কোনো কাম লাগতো না আপনার কাম লাগবে কিটা বলে আপনার নবীর লগে যদি তাল্লুক থাকে তে নবী আপনার সুপারিশ করবা এখন মানুষ যদি নবীর মহব্বতে সদকা করে নবীরে খুশি করার লাগে আল্লাহ খুশি হইয়া নবীর সুপারিশ তারে নসিব করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আমরা ইলা মুবারক মাহফিল আইতাম পাচ্ছি যে কারণে আমরা মহব্বতে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনার আমার বাড়িয়ে করে মানুষের আল্লাহ অভাব নেই জুম্মার সময় মানুষ মসজিদ পড়েন নেন আজ বললাম না কেন এতে তো মিলাদ শরীফ হোক আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছিলেন যে মানুষে তার ঘরে মিলাদ শরীফ পড়াই খরচ করবো খানির ইন্তজাম করবো মানুষের লাগে জায়গা সুন্দর করবো এই মানুষের ঘর বরকত হইব ইখান তো নাকি গড় চুরি হইতো না ই ঘরের আল্লাহর রহমত নাযিল হইব হিংসা বিদ্বেষ দূর হইব বদ নজর করতো না আল্লাহর নবীর সুপারিশ হইব আমরা গেছে আমরা ইলা আমল আখলাক হয়ে গেছে নবীর সুপারিশের আমরা দরকার নাই তা অন্য কামে করবা না করলেও কি তৈল আমি তো ওয়াজ করিয়া বুঝারা কেরাম বাদ দিয়ান না
কিয়ামতের দিন ইলা বহু মানুষ যারা আমল লইয়া জান্নাতে যাইতে যাইবে, আমল দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাইবে। কিন্তু জান্নাতে যাইবার আগে 3 গ্লাস পানি খাইয়া জিন্দগির সব আমল শেষ হইবে। আল্লাহ জিজ্ঞেস বাবা, আমার বন্ধু তোমার তো নেকি তো অনেক নেকি, তুমি তোমার নেকির বদলা ব্যস্ত হইতে না, আমার ihsanর বদলা ব্যস্ত হইতে। তুই আল্লাহ বড় কষ্ট করি নেকি করছি, আমার নেকির বদলা আমি দিতাম। বলে যাও, ব্যস্তর চাবি লিখবা আর রানা যাইতে 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 বহু দূর যাওয়ার বাদে পানির পিয়াসি, পানি তো নাই, বেকরার হয়ে যাবে পানি লাগি, মুমূর্ষ অবস্থা। এর মাঝে দেখবা একজনে পানি লিয়া ঘুরিতে, ভাই আমারে পানি খাওয়া। বলে আমি পানি পাই মাগনা খাওয়াই না, বদলা দিতে হইব। কিতা লাগবে? বলে আপনার জিন্দগির অর্ধেক আমল ওটা আমার দেওয়া লাগবে, পুরো আপনারে আমি এক গ্লাস পানি খাওয়াই। বলে ভাই দেও, আমি খাইব। এক গ্লাস পানির বিনিময়ে সারা জিন্দগির অর্ধেক আমল শেষ। আরো কতখানা কইছেন, যাইতে যাইতে পানির পিয়াস দিতে জান্নাতে যাইতে করে রওনা দিছেন, পানির পিপাসা হইছে, পানি পানি করে চিৎকার মারবা, জীবন স্থগত, প্রাণ নাশের সম্ভাবনা, ওলা পরিবেশ পরিস্থিতি হইছে। ও আরবার এক পানি আলাম দেখতে বলে আমারে পানি খাওয়ালে তোমার আমল যা আছে ওর দেখতে পাবে। এক গ্লাস পানি খাইয়া জিন্দগির আমলের 4 ভাগের 3 ভাগ শেষ, 2 গ্লাস পানি খাইয়া ঠিক আবার রওনা দিছেন। দিয়া কিতা করছিলাম, আবার পানির পিপাস হয়েছে, আরেক গ্লাস পানি দিয়ে বাকি আমল সারা দিলাইছে। ও 3 গ্লাস পানি, যে পানি সারা জিন্দগির আমলের বদলা। এখন আর তো আমল নাই, ব্যস্ত হইতে কিলা ও কিয়া কইলা, আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাইতাম চাই না, তোমার দয়ার বিনিময়ে জান্নাতে। এরা আমলের বস্তা লইয়া বই, আল্লাহর মহব্বত নবীর মহব্বতের পরোয়া করেন না। এরারে এখন বুঝানি দেখছো না, এরা বুঝবা যেদিন বুঝলেও কামে আইতো না, ওই দিন এর আগে এরা যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে তার হাবিবের উম্মত হইবার সুযোগ দিয়েছেন। আর আল্লাহর হাবিবের মিলাদ শরীফের মাহফিল আমরা আইবার তৌফিক দিয়েছেন, এটা বহু বড় বিষয়। এটা লাগি আল্লাহ দরবারও বারে বারে শুকরিয়া আদায় করে। বিরাদরানে ইসলাম, যে নবীর মহব্বতে, যে নবীর আকর্ষণে আমার আল্লাহ তার নবীর উপরে সবসময় দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীর কথা কইতা, আমি আপনার মান বুলন্দ করছি, শান উঁচা করছি। শান উঁচা কিলা বলে খুদ আল্লাহ রাব্বুল আলামিনে তান तमाम ফেরেশতাগুলোর সামনে তার হাবিবের শান বর্ণনা করেন। আল্লাহর পক্ষ থেকে নবীর শান বর্ণনায় নবীর শান বাড়ে। আর আমরা জানিয়া যে তার নবীর শান কই, তাই রাসূলুল্লাহর শান বাড়ে না, বরং আমরা যারা কই তারার শান বাড়ে। সুতরাং ওয়ারাফা'না লাকা যিকরাক, সেই মহান সত্তার আগমন আমরা লাগি খুশির কারণ, মহা খুশি। নিজের ছেলে সন্তান পাইলেন দিলাইলে নাই, বরং এর চেয়ে অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্য খুশি শুকরিয়া আদায় করছেন। আল্লাহ নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে প্রত্যেক সোমবারে রোজা রাখেন? আল্লাহর হাবিবের জবাব দেন, আমি সোমবারে রোজা রাখি, ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিন আমার জন্ম হইছে, এই দিন আমার উপরে কোরআন শরীফ নাযিল হইছে। এর লাগি ইতা মাত আশিক ছাড়া কেউ বুঝতো না বাবা, যে বেটা বেশি বুঝি লাইছে তার দ্বারা এটা বোঝা সম্ভব নয়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির, তাই তো উলামায়ে কেরামের মাঝে দরবার
শবে কদর রাত উত্তম না রাসূলুল্লাহর মিলাদ শরীফের রাত উম্মত লাগি উত্তম চিন্তা করেন শবে কদরের ফজিলত তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে এটা শরীয়ত কিতা আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই রাত হাজার হাজার বছর ইবাদত করিয়া যে পর্যন্ত ফায়দামন্দ হইতা এর চাইতে উত্তম রাত এক রাতে তখন লাগবেন নেই আর কিতা লাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর এদিন আল্লাহ तमाम ফেরেশতা হল জমিনে নামাই দিবেন এমন কি জিবরিল আমিনও আল্লাহ দুনিয়া পাঠাই দিবেন কিতা লাগি বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই রাত আল্লাহ তাআলা হাবিবের কাছে কোরআন শরীফ পাঠাইছে কথাটা ভালো করে বুঝবা আল্লাহ তার নবীর কাছে যে রাত কোরআন শরীফ পাঠাইছে কোরআন শরীফ লইয়া আইবার লাগিয়া तमाम ফেরেশতা হল আইছে জিবরিল আমিন আইছে ইখান আনিয়া দিতা করে অতন্য রাসূলুল্লাহ কোরআন শরীফ আনিয়া দিতা করে রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যদি কোরআন শরীফ দেওয়ার সব ফেরেশতা হল আওয়া লাগে এমনকি জিবরিল আমিন আওয়া লাগে আর এই রাত যদি ফেরেশতা হল রাস্তায় রাস্তায় পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া ইমানদার উপরে সালাম দেয় নবীর উপরে দিন কোরআন শরীফ নাযিল আকার কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে নবীর একটা দান হ্যাঁ ও মোবাইল একটা জিনিস দামি একটা মোবাইল আপনাদের দেওয়া হইল আত তুলিয়া দিতে এলাকার সম্মানিত মানুষে দিলা ক্রেস্ট একটা দিলা মানপত্র এখন দিলা বড় বড় মানুষ সকল থাকেন গাঁর মানুষ সকল থাকেন আচ্ছা কোকা চাই যে ক্রেস্টটা দিলাই ক্রেস্টর দাম বেশ না যে ব্যক্তিরে দিলা তার দাম বেশ যে ব্যক্তিরে দিলা তার যদি কোরআন শরীফ আল্লাহ নবীরে গোসানির লাগি तमाम ফেরেশতা বলি রাইট আইন জিবরিল আমিনও আইন এই রাইট বান্দা যেটা আল্লাহর কাছে খুঁজে আল্লাহ দেন তে আপনার বুকে যেটা দেওয়া হয় যে হাদিয়া দেওয়া হয় এটা তুমি জানে হাদিয়া দেওয়া তাই দামি আপনারা স্বীকার করেন তাহলে যেদিন দুধ মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে ইলা এই রাইট সবে কদর জন্য উত্তম নাই ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কয় এই রাইট সবে কদরের রাইট কেন আশিক কবরের কাছে আরো দা আশিকুল কাছে দামি যার ইশক নাই নবীর সাথে যার মহব্বতের সম্পর্ক নাই তার কাছে এর কোনো দাম নাই কিন্তু নবীর প্রেমিক যারা নবীর যারা কলিজার চাইতে বেশি মহব্বত করে জীবন তলে বেশি মহব্বত করে এরার কাছে এর দাম সবে কদরের চাইতে বেশি কারণ সবে কদরের রাত আল্লাহ কোরআন শরীফ পাঠাইছে আর মিলাদুন নবীর রাত আল্লাহ তার হাবিব রে পাঠাইছো লাগি আল্লাহ খান কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হাবিব আমার আপনি জানাই দেখা যদি আমার বান্দা হলে আমার পক্ষ থেকে কোনো ফজল পাই কোনো রহমত পাই তে এই দিন যেন তারা খুশির দিন বানায় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ফজল আল্লাহ নবী চাইতে বড় রহমত তো পাই না কারণ আল্লাহ নবীর রহমত সম্পর্কে বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই মহান নবী যেদিন আইছেন এই দিন যদি আমরা লাগি খুশির দিন না হয় কোন দিন খুশির দিন হইতো আমরা সাপ্তাহিক জুমার দিন খুশি করি এই দিন মুমিন হলো লাগে ঈদের দিন সারা মাস রোজা রাখিয়া শাওয়ালের পয়লা তারিখ ঈদ করি ঈদ আমরা খাই আর আমরা 10 জিলহজ বকরাইদ করি ঈদুল আযহা করি দুম্বা জবাইব বকরি জবাইব উট জবাইব বেড়া জবাইব গরু জবাইব মহিষ জবাইব খাইব যদি ইটা দিন হল খুশির দিন হইতে পারে খানির দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পয়দা না করলে খানির কিচ্ছুর আয়োজন আল্লাহর দরকার আছিল না সেই নবীর আগমনের দিন আমরা লাগি মহান খুশির দিন দিনা না নবী না আইলে জুমারও খবর আসিল না ঈদের খবর আসিল না এর লাগি আশিক হলে কই না সব ঈদের বড়ই দিল কিতা ঈদে মিলাদুন্নবী আর যারা শরীয়তের ভাবে জুমার দিনের ঈদ মানে ঈদুল ফিতর মানে ঈদুল আযহা শরীয়তের মাসলা এর লাগি
দেওবন্দি আলিম বলতে এই উপমহাদেশের বড় এক আলিম আসলা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর জানে तमाम দেওবন্দি হলে বিদার সদর সাহেব তাই কইন মিলাদ মাসলাটা এটা কোনো শরীয়তের মাসলাও নাই এই মাসলাটা হইলো তাসাউফের মুহাব্বতের যারার মাঝে নবীর মুহাব্বত আছে তারার লাগি মিলাদুর মাত আর যারা ভিতরে নবীর মুহাব্বত নাই তারা এটা মাত শুনতে তারার মজা লাগতো নাই তাই কইন যে সময় মিলাদ শরীফের একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মানুষ খাড়া হইয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি কয় শুরু করবা এই সময় যদি কোনো মানুষ বইয়া থাকে এই বনেওয়ালা মানুষটা কোনো আদবওয়ালা ভদ্র ফ্যামিলির সন্তান নাই তার মধ্যে সামান্য ভদ্রতা আছে নবীর শানে নবীর মহব্বতে এই সময় নবীর জন্মের কথা কওয়া বলি কোন সময় আওয়ালাদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালাউ সানা আল্লাহ নবীর জন্ম হইল আর নূরে ঝলমল করা শুরু করলো আম্মা জান আমিনা ফরমাইন আমি আমার ঘরে বইয়া আমার বেটার নূরে আমি শাম দেশ পর্যন্ত তান আলোয় আমি দেখতাম পারছি নবী নূর না কিন্তু মদিনার নূর মানে নূরে মদিনা মাদ্রাসা বেটার মাদ্রাসার নাম হলো নূরে মদিনা মদিনার নূর মানে নবীর নূর বুঝ নষ্ট হইলে যত বড় আলিম ইবলিসের চাইতে বড় আলিম ফিরিস্তাদের মধ্যে কেউ আসলা নাকি কিন্তু ইবলিস হয়ে গেছে ইবলিস কিয়ামত পর্যন্ত গুমরাহ কোনদিন আর ফিরিয়া ঈমান হওয়া সম্ভব নয় কিন্তু ফিরিস্তা হলে আল্লাহর হুকুম মানিয়া আদব রক্ষা করিয়া সওয়াল না করিয়া সিজদা দিছেন তাজিমর সিজদা দিছেন আল্লাহ এরারে বেগুনাহ মাসুম বানাই দিছেন এরা গুনাহ করার পর্যন্ত শক্তি আল্লাহ তুলিয়া নিছেন গিয়া বড় বড় আলিম বল ভাইবা বন্ধুরা আলিম ঘুরাইতরা ওই লঙ্গির আঘাত ধরিয়া রাস্তাঘাট ঘুরিতরা কিন্তু তান ইলম কোনো খবর নাই বুঝছেন নি কারণ তান ইলমের লগে নবীর মুহাব্বতের কোনো কানেকশন নাই তাই খালি দেখুন দিনের চাইয়া খালি মানুষের বেদাত করার হারাম করা কথা বুঝছেন না 60 দিনের সিন্নি বেদাত 40 দিনের সিন্নি বেদাত বুঝছেন না শোরাত বেদাত গুমা করা বেদাত তার মানে গুমানি সিন্নি কথা বুঝলেন হায় রে আফসোস বিরাদরান ইসলাম এই সমস্ত বিভ্রান্তিতে আমরা বাঁচতে থাকতাম আজকাল ইতা হুনারও মানুষ নাই মানুষের ইতা হুনারও দরকার নাই এর লাগি দিন দিন ইলমে দিনের কদর উঠে আগে আলিম উলামা মিলতো কোন পরিবারের মধ্যে বড় বড় ফ্যামিলির মানুষ আলিম আজকাল স্কুল কলেজে পড়াইতে পারত না এনার হুতাগুন টানি টানি নিয়ে আমার ওটা বেশিরভাগ খুব কম সংখ্যক মানুষ যারা অবস্থা বালা এরা তাদের বাচ্চারে দিনই শিক্ষায় শিক্ষিত করে তোমার দুনিয়া তোমার লাগে এই জমিনও ফানা হয়েছিল কিন্তু ইলমের দিন ওয়ালা মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহ তারা ইজাজত দিবা তুমি তাই তোমার কথা শুনিয়া যেটা মানছে নেক আমল করছেন এরা সুপারিশ করিয়া লগে লইয়া জান্নাতে দাও সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম আল্লাহ আমাদের তৌফিক দিতা সবে মহব্বতে কই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো সব হল এই মাহফিলটারে আপনারা জারি রাখুন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا
قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار أي الله محفل أول ساخر تقبل فرما ই মাহফিলের তসৌর আপনার হাবিবের সামনে হাজির করিয়া দিলাও ই মাহফিলের জরিয়ে খাইল কিয়ামতের দিন আপনার হাবিবের সুপারিশ আমরা নসিব ফরমাইও আল্লাহ মাহফিলের জরিয়ে আমরা মা বাপকে মাফ করিয়ে দাও আমরা রাস্তাতে যাই কেরাম বুজুর্গানে দিন আমরা মাফ করে দেও দরজাতে বুলন করে দেও আল্লাহ খাস করিয়া যাওয়ার তামাম মুর্দেগান আমরা মাহফিলের খাতিরে মাফ করিয়া দেও ই এলাকার মানুষের অভাব অনটনকে দূর করিয়া দেও ইয়া আল্লাহ রহমত আর বরকত দি ভরপুর করিয়া দেও আয় আল্লাহ তামাম অশান্তিকে দূর করিয়া শান্তি নাজিল করি দেও দেশে বিদেশে যারা অসুস্থ আছেন শিফা বকশিয়া দেও যারা রুজির তালাশে আছেন হালাল রুজি মালামাল করিয়া দেও আল্লাহ আমাদের অভাব ফলাইয়া মানুষের দরওয়াজার মহতাজ বানাইও না আল্লাহ আমরা এই দুনিয়ার কোন মানুষের দরওয়াজার মহতাজ বানাইও না হামেশা তোমার দরবারও চাইবার তৌফিক দিও আমার হবিবর খাতিরে আমরা রাত্রে খালি বিরোধ দিও না ইয়া আল্লাহ আপনার হবিবর ওসিলে আমরা খালি হাতে তুমি ভরপুর করিয়া দেও ইয়া আল্লাহ ই মাহফিলের সামরা দিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার হবিবর খেদমতে পৌঁছাই দেও तमाम साहबा ताबीन तबे ताबीन शुहदा मुस्ताहिदीन उलमाए मुतकद्दिमीन मुताखिरीन सलफ सालिहीन बुजुर्गाने दिन आज पर्यন্ত যত মানুষ ঈমান লইয়া মাটির পেটে গেছেন तमाम খবর নিয়ে সবার আগে পৌঁছাই দাও আল্লাহ খাস করি আমরার পীর মুর্শিদ সাহেব সুলা ফুলতলি রহমাতুল্লাহ খেদমতে তোমার মাহবুব বান্দা মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন খুলাফা মুজাহিদ খলদেন যেখানে আছেন तमाम কবর নিয়ে সবার আগে পৌঁছাই দাও তোমার ওলির সিলসিলার तमाम বুজুর্গদের খেদমতে পৌঁছাই দাও আল্লাহ খাস করে সুলতান সিলেটের সাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ পুরান রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি সিবাসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গাজী বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শাহ 360 খেদমত ওই মাহফিলের সবার হাতে পৌঁছাই দেও আমার ওলিয়ার মেহনতে আমরা ঈমান আনছি আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান ফরমাও এই মাহফিল খার মনে কোন হাজত আছে তোমার জানা আছে আল্লাহ হাজত নেক বানাইয়া পুরা করিয়া দেও ও দয়াল আল্লাহ বারবার ভিক মাঙ্গিয়ে আমরা মানুষের আওলা করব আমরা রে তনজুলিত ফলাইও না আমরা तमाम রে তরক্কি এনায়েত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন খাস করে মওতের সময় আপনার হাবিবের দিদার আমরা নসিব করুন ইয়া আল্লাহ আসানির সাথে জান কবজ করাইও নেকির মুনকিরের সাল আপনার হাবিবের মিলাদ শরীফের খাতিরে আসান করিয়া দিও নামায় আমল খান্তা ডাইনা তো দিও চেহারা নুরানি করিয়া দিও আমরার মুর্শিদুল লোক ধরাইয়া আপনার হাবিবের লওয়ায় হামদের নিচে জায়গা দিও আর সে আজীবন নিচে পুরা ঠাই দিও বেলা হিসাব আমরা জান্নাত নসিব করিও ইয়া আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিছো চাকরি দান দিছো আল্লাহর দিনে দুনিয়ার উজালা করিয়া দিও বড় বড় আলিম গোস কুতুব হল বানাই দেও উত্তর বাদে আমরা লাগিনে কিয়াতকার হিসাবে জমিন বাকি রেখে আমরার মা বাবার মেহনতকে কবুল ফরমাও আমরার উস্তাদ আমার কষ্টরে তুমি কবুল ফরমাও যারা মেহনত করছেন দুনিয়া খেরাতে টানতেন আল্লাহ তুমি উজরত নসিব ফরমাও আমরা যারা মাথার উপরে মা বাবা উস্তাদের ছায়া আছে খেদমত দিয়া খুশি আনাজি করার তৌফিক দাও ইয়া আল্লাহ দোয়া লইবার তোমার কেনা এই মাহফিলে বহুত বৃদ্ধ মানুষ বাড়িঘর ছাড়িয়া তোমার ঘর মসজিদে বইতে শুনি আল্লাহ শেষ সময় খান্তা তোমার গোলামি করিয়া কাটাই পাঠি আওলাদ হলে ইজ্জত করার তৌফিক দেও ইয়া আল্লাহ সম্মানের সাথে বাকি সময় এখানে কাটাই পাঠি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আয় আল্লাহ এই মসজিদে যারা আমরা বইবার সুযোগ করে দিছেন ইয়া আল্লাহর হায়াতের মধ্যে বরকত দেও
এই মসজিদের ওসিলায় এলাকার মধ্যে মায়া মহব্বত পয়দা করিয়া দাও। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু